নমস্কার দর্শকগণ। আজকের সময়ে মানুষ শান্তি খুঁজতে কখনো দেবদেবীর পূজায়, কখনো বিভিন্ন গুরু ও আধ্যাত্মিক পথের পিছনে ছুটছেন। কিন্তু বহু ভক্তি, সাধনা আর ধর্মীয় আচার পালন করার পরও অনেকের মনেই থেকে যায় এক অদৃশ্য শূন্যতা। কিন্তু অন্যদিকে কেউ কেউ যখন শাস্ত্রভিত্তিক সত্য জ্ঞানের সন্ধান পান, তখন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে তাদের পুরো জীবন। এমনই এক অভিজ্ঞতা পশ্চিম বর্ধমানের উজ্জ্বল ঘোষজির জীবনে। তিনি আগে বিভিন্ন দেবদেবীর উপাসনা করতেন, অনুকূল ঠাকুরের শিষ্যও ছিলেন, লোকনাথ বাবার ভক্তিও করতেন। তবুও তিনি বলছেন, এত ভক্তির পরও মনের সেই তৃষ্ণা আর প্রকৃত তৃপ্তি কখনো পাননি। এরপর মোবাইলে তিনি একদিন পরিচিত হন সন্ত রামপালজি মহারাজের শাস্ত্রভিত্তিক জ্ঞানের সঙ্গে এবং পরে নাম দীক্ষা গ্রহণ করেন। এখন উজ্জ্বল ঘোষজি বলছেন, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর থেকেই তার জীবনে একের পর এক পরিবর্তন আসতে শুরু করে। মানসিক শান্তি, পরিবারের সুখ, এমনকি বহু বছরের সমস্যারও সমাধান হতে শুরু হয়। তো দর্শকবৃন্দ, চলুন শুনি উজ্জ্বল ঘোষজির নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? আমি উজ্জ্বল ঘোষ। আপনার বাড়ি? পশ্চিম বাংলার পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া অঞ্চল। আপনি সন্ত রামপালজির মহারাজের নাম দীক্ষা কতদিন আগে নিয়েছেন? বিগত 6 জুলাই 2022। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, তথাকথিত সনাতনী ধর্মের বিভিন্ন দেবদেবী সহ, যেমন দুর্গা, হ্যাঁ, কালী উপাসনা, তাছাড়া অনুকূল ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। এমনকি লোকনাথ বাবারও উপাসনা করতাম, কিন্তু কোনোরকম কিছু লাভ পাইনি। সন্ত রামপালজি মহারাজের স্মরণে কি করে এলেন, মানে এখানে আসার কারণটা কি? অ্যাকচুয়ালি হয়েছে কি, বললাম তো অনুকূল ঠাকুরের মানে শিষ্যও ছিলাম, সাধনাও করতাম, কিন্তু তেমন একটা কি যেন একটা তৃপ্তি মানে খুঁজে বেড়াতো আমাকে, মানে আমি একটা মানে পেতাম না, ঠিক আছে, অজানা একটা তৃষ্ণা, একটা আমি যেটা খুঁজে পেতাম না, আমি খুঁজতাম সেটা। তো কি তার সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন মানে ইউটিউব চ্যানেল বা টিভির মাধ্যমেও জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত অনেক জ্যোতিষশাস্ত্রগুলো মানে ওগুলো দেখতাম, প্লাস বইপত্র এগুলো কিনে এনেছিলাম। আচ্ছা, তারপর কি হয়েছে, আমি আধ্যাত্মিকমূলক অনেক প্রোগ্রামও দেখতাম, প্রবচনও শুনতাম, কিন্তু সেখানেও যেন কেমন একটা মানে একটা কিছু নেই এরকম কিছু একটা ভাব থাকতো, কিন্তু ওটা আমি বুঝতে পারতাম না সঠিক। তারপর এক সময় কি হয়েছে যে ওইসব দেখতে দেখতে সন্ত রামপালজি মহারাজ, যিনি তত্ত্বদর্শী সন্ত, যিনার স্মরণে আমি আছি এখন, তিনার কিছু সৎসঙ্গ চলে আসে, হঠাৎ চলে আসে। তো চলে আসছে, তো আমি একের পর এক দেখে যাচ্ছি। আমি বললাম দেখি, ইনারও দেখি, অনেক তো দেখছি, তো দেখছি ভালো লাগছে। সবথেকে বড় জিনিসটা হচ্ছে কি, যে আমি দেখছি ইনার মধ্যে কি রয়েছে, মানে ইনি কি দেখাচ্ছে। মানে মোবাইল থেকে দেখছিলেন? হ্যাঁ, মোবাইল থেকেই দেখছি, ঠিক আছে, আমি মোবাইল থেকেই দেখছিলাম। আর যে সমস্ত জ্যোতিষবিদদের যে সমস্ত গুলো রয়েছে ভিডিও, সেই ভিডিওগুলো, প্রোগ্রামগুলো, সেইগুলো কিন্তু সিটিভিএন ইত্যাদি চ্যানেলের মাধ্যমে, আরও কিছু চ্যানেলও আমি কিন্তু লক্ষ্য করতাম। তো যাই হোক, আমি দেখছি যে উনি বলতে চাইছেন, মানে উনি শুধু প্রবচন দিচ্ছেন না, হ্যাঁ, উনি যেটা প্রবচন দিচ্ছেন সেটা আবার প্রমাণও করছেন যথাযথভাবে। কোথার থেকে প্রমাণ করছেন না, আমাদের যেগুলো আদি সনাতনী ধর্মের শাস্ত্র, যেমন 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, হ্যাঁ, পুরাণ, যে সমস্ত 18 পুরাণ, এই সবগুলো খুলে উনি প্রমাণ দেখাচ্ছেন। এমনকি এমন জিনিস দেখাচ্ছেন না, উনি যাতে কারো মনে কোনো রকমভাবে দ্বিমত পোষণ না হয়, তার জন্য উনি প্রথম পৃষ্ঠাটা দেখাচ্ছেন যে দেখো এটা কি, এটা শ্রীমদ্ ভাগবত গীতা, বা এটা যজুর্বেদ, বা এটা ঋগ্বেদ। তারপর পরের পৃষ্ঠাটা খুলে দেখাচ্ছেন, দেখো কখন প্রকাশনা হয়েছে, কোথার থেকে হয়েছে, সব কিছু দেখাচ্ছেন, যাতে মানে দেখান না যে উনি নিজে ছাপিয়ে দিয়েছেন ভিতরে। তো উনি আবার ভিতরেও আবার দেখাচ্ছেন কি,
যে এত নম্বর অধ্যায়, এত নম্বর পৃষ্ঠা, এত সূক্ত, এত মন্ত্র, এত শ্লোক, এইভাবে দেখাচ্ছেন। মানে সেই একজন শিক্ষক, কোনো একটা স্কুল কলেজের শিক্ষক যেমন ছাত্রছাত্রীদেরকে বোঝান, একদম আঙুল দিয়ে দিয়ে, দুটো আঙুল দিয়ে দিয়ে সন্ত রামপালজি মহারাজ, যিনি আমাদের গুরুজি, তিনি কিন্তু দেখাচ্ছেন। তো এটা আমার কেমন যেন লাগলো যে ভাই উনি এমনভাবে দেখাচ্ছেন। আরও অনেক কিছু দেখেছি এর আগে, তো তিনারা মানে যেটা সত্য কথা, এখানে নিন্দার কিচ্ছু নেই, আমাদের গুরুজি সেটা বলেন না, কিন্তু যেটা সত্য সেটা আমাকে বলতে হবে। সেটা এই যে উনি কিন্তু, ওনারা কিন্তু কী করেন, প্রবচন দেন, হ্যাঁ, সেটা নানা রকম দিক থেকে প্রবচন দেন, ঠিক আছে, তারপর স্টেজে নেমে গেলেন অথবা প্রোগ্রাম শেষ হয়ে গেল। কিন্তু ওই যে বললাম একটা কী যেন একটা পিপাসা যেটা আমাকে তাড়া করছিল, সেটা এইটাই যে তাদেরটা শুনতাম, মাথায় আসতো, আবার ভুলে যেতাম, বা কোনো প্রমাণের হয়তো ভিত্তিতে, অভাবের ভিত্তিতে, ঠিক আছে। কিন্তু এখানে সেটাকে মেলান, উনি আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ, উনি কিন্তু মেলাতে বলেন, যারা নাম দীক্ষা নেয়নি তাদেরকে কিন্তু স্বচ্ছন্দে বলে দেন যে আপনারা এইভাবে মানে মেলাতে পারেন। তার জন্যই তো উনি দেখিয়ে দেন যে এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর অধ্যায়, ইত্যাদি ইত্যাদি। তো এটা আমাকে খুব ভাবিয়ে তুলেছিল। আর আরেকটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে ইন্টারভিউ। সেই সমস্ত ইন্টারভিউয়ের মাধ্যমে আমি দেখছি কি যে কেউ বলছে আমার এই হয়েছিল, ওই হয়েছিল, হ্যাঁ, রোগ, বিভিন্ন রোগ, শারীরিক সেটা, মানসিক সেটা বা আর্থিকভাবে হোক। তো এমনও হয়েছে যে কেউ আত্মহত্যা পর্যন্ত করতে চলে গিয়েছিল, সেখান থেকে মানে ফিরে এসছেন। তো আমার যেন, আমি তো আগেই তো বললাম অনুকূল ঠাকুরের শিষ্য ছিলাম, তো আমার যেন মনে হচ্ছে যে ভাই খিদেটা আমার মনে হয় এখানেই মিটবে, হ্যাঁ, আসল জিনিসটা বুঝতে পারছি। তো তখন আমি কি করব, মানে কিভাবে যাব, কারণ কি ওনারা বলছেন কোথার থেকে, মানে বিভিন্ন, যেমন এখানে ইন্টারভিউ এই টিভি চ্যানেলের মাধ্যমে হচ্ছে, সেরকম ওনারা যখন ইন্টারভিউ দিচ্ছেন, ওনারা বলছেন মধ্যপ্রদেশ থেকে, আমি মধ্যপ্রদেশে থাকি, আর কেউ বলছে রাজস্থানে থাকি, কেউ বলছে দিল্লিতে থাকি। তো এবারে সেখানে আশ্রমও রয়েছেন। তো এবারে আমি অত দূর যাব, কীভাবে যাব, কেউ তো এখানে নেই, এরকম নানা রকম মনের মধ্যে কোশ্চেন আসতো। আবার পিছিয়ে যেতাম, আবার সৎসঙ্গ শুনতে ইচ্ছা হতো, ঠিক আছে, আত্মার খিদে তো, কিন্তু কি আবার আমি পিছিয়ে যেতাম। তা আমার যেন কেন জানি না মনে হতো যে কোনো একজন যদি এখানে ভগৎ পাওয়া যেত, এই জিনিসটা আমার মনে হতো। কিছুদিন পর কি হলো, একজন ছত্তিশগড় থেকে আমাকে, হ্যাঁ, মোবাইলে সৎ সাহেব দিয়েছিল। সৎ সাহেব এই ওয়ার্ডটা লিখেছিল, সৎ সাহেব। আর 8 সেপ্টেম্বর কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সমাগম হচ্ছে কোনো একটা আশ্রমগুলোতে, সেই আশ্রমগুলোতে যেখান থেকে ইন্টারভিউ হচ্ছিল, সেটা দেখাচ্ছিল। তা আমি দেখলাম ভাই এরকম মেসেজ দিয়েছে সৎ সাহেব, কারণ এই ওয়ার্ডটি আমি ওই সৎসঙ্গগুলোর মাধ্যমে শুনেছিলাম। সৎ সাহেব সন্ত রামপালজি মহারাজের যে মানে শিষ্যরা, তিনারাই সৎ সাহেব ওয়ার্ডটা ব্যবহার করেন, যেমন আমরা এখন করি, হ্যাঁ। তো এই জিনিসটা ওনার মানে মেসেজে দেখলাম। তারপর আবার কি দিচ্ছেন, সন্ত রামপালজি মহারাজের 8 সেপ্টেম্বর কোনো একটা প্রোগ্রাম চলছে, অনুষ্ঠান আছে, মহাসমাগম। তখন আমি ওনাকে ফোন করলাম। এবার কথা হচ্ছে কি, ওনার সাথে অনেক দিনের গ্যাপ ছিল। পূর্বে কোনো এক সময় আমি মাশরুমের একটা, আসানসোল কোনো একটা কোম্পানি থেকে, আমি মাশরুমের একটা কোম্পানিতে কাজ করতাম। তো সেখান থেকে ওনার সাথে আমার কথোপকথন হয়েছিল, ওই ব্যক্তিটি ছত্তিশগড়, কিন্তু কি সেটা ফোন মাধ্যমে, কোনো দিন আমি ওনাকে দেখিনি, ফোন মাধ্যমে। তো উনি হঠাৎ 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর গ্যাপ থাকার পর উনি আমাকে হঠাৎ এইভাবে মেসেজ দিচ্ছেন। তখন আমার যেন কেমন একটা লাগলো যে না, ওনাকে একবার ফোন করে দেখি। তো ওনাকে আমি ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনি কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছেন? তো উনি বলছেন, হিন্দিতে বলছেন যে হ্যাঁ, আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। তো আমি বললাম যে আপনি আমাকে হঠাৎ এইভাবে মেসেজ করলেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন, তো এটা মানে গুরুজিরই, মানে সন্ত রামপালজি মহারাজের নিশ্চয়ই প্রেরণা, তাছাড়া এইভাবে হয়। যাই হোক, তো তখন আমার অতটা বোধ মানে ছিল না অতটা। তো তারপর কি হলো, আমি ওনার কাছ থেকে অনেক কিছুই শুনতাম সন্ত রামপালজি মহারাজের, হ্যাঁ। কিন্তু একদিন ওনাকে আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি তো দিল্লি সেভাবে তো যাইনি, দিল্লি হোক, মধ্যপ্রদেশ বা রাজস্থান, তো আমাদের এই সাইডে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা সাইডে কোনো আশ্রম ইত্যাদি আছে কি? তো উনি আমাকে বললেন যে দেখুন, আমি তো ওয়েস্ট বেঙ্গল কোনো দিন যাইনি, তো আপনি এক কাজ করুন না, আপনি আপনি গুগলের মাধ্যমে আপনি সার্চ করুন, হ্যাঁ। তো সার্চ করতে করতে আমি পেয়ে গেলাম। আমি ভাবতাম যে কলকাতা সাইডে আছে, কারণ এত বড় সন্ত, হ্যাঁ,
কিন্তু আমি আশ্চর্যজনকভাবে আমি 2টো নাম্বার পেলাম। তো 2টো নাম্বারের মধ্যে একটা নাম্বার আমি কল করলাম, তো ফোন কলটা রিসিভ করলেন, উনি বললেন এটা হচ্ছে দুর্গাপুর বিনাচিতি সেন্টার, নামদান সেন্টার। তো সেখানে দাস গিয়েছিল, তারপর নাম দীক্ষা পেয়েছি। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর অনেক ভক্তদের অনেক ধরনের লাভ হয়, হ্যাঁ, কারো মানসিক, শারীরিক, আধ্যাত্মিক বিভিন্ন ধরনের লাভ হয়। তো আপনার জীবনে কি ধরনের লাভ হয়েছে? হ্যাঁ, লাভ তো দেখুন ছোট বড় নিত্য নিত্য হয়েই থাকে। তো প্রথম তো লাভ মানে সচ্চা জ্ঞান একটা পেলাম, আধ্যাত্মিক জ্ঞান, হ্যাঁ, একদম শাস্ত্র অনুকূল ভক্তি সাধনা পেলাম। আচ্ছা, তত্ত্বদর্শী সন্ত পেলাম, যেটা গীতায় বর্ণিত আছে। অন্যদিকে আমি দু একটা লাভের কথা বলছি তার মধ্যে। যেটা হয়েছে, একদিন কোনো একটা জায়গা থেকে আমি আর আমার মা আর আমার ছেলেটা ছোট, তো আমরা বাইকে করে আসছি, সন্ধেবেলা বৃষ্টি পড়ছে। তো হঠাৎ কোনো একটা স্কুলের কাছে একটা বড় রকমের একটা বাম্পার আছে, যে বাম্পারটাতে মানে আমি মোটামুটি 40-এর উপর পর্যন্ত এরকম কিছু স্পিডে আসছি। হ্যাঁ, কোনো একটা কারণে মানে বৃষ্টি পড়ছিল, গর্তটা ঠিক বুঝতে পারিনি। তারপর আবার বাম্পার আছে, আর আমাদের এখানে অনেক রকম ফ্যাক্টরি থাকার কারণে বড় বড় গাড়িও চলছিল সেদিন, ট্রাক ইত্যাদি। তো সেখানে বিশাল জোরে আমি ওই বাম্পারের মধ্যে মেরে দিয়েছি। তো মেরে দিয়েছি মানে কি, মানে গাড়িটা মানে উড়ে যায় সেরকম উড়ে গেছে, উড়ে গিয়ে গাড়িটা ধপ করে পড়লো। তো আমি গাড়ি নিয়ে এইভাবে স্ট্যান্ড হয়ে গেলাম একদম পুরো। গাড়িটা কিন্তু তখনও মানে স্টার্ট আছে, আর সেখানে দুটো দোকান ছিল, চায়ের দোকান। তো তারা দৌড়ে এলো, ঠিক আছে, সন্ধেবেলা বৃষ্টি পড়ছে, দৌড়ে এলো, আর অন্ধকার টাইপও ছিল। ছেলেটা গুড়গুড় করে পড়ে গেল, পড়ে গিয়ে গুড়গুড় করে চলে গেল কিছুটা দূর, কারণ রেনকোট পড়েছিল, বড় রকমের মানে বড় রেনকোট ছিল, XXL। হ্যাঁ, সেদিনে নতুন কিনেছিলাম। যাই হোক, আর মাও পড়ে গেল, আমি কিন্তু পড়িনি। এবার তারা দুজনেই উঠলো, মানে প্রথমে মা উঠলো, দিয়ে মা উঠে বলছে ছেলেটা কোথায়, ছেলেটা কোথায়, ঠিক আছে। আর ছেলেটাকে ওই দুজন যারা এসেছিলো দৌড়ে, তারা কোলে করে নিয়ে এলো, এইভাবে নিয়ে এলো। তো মানে আমার মুখ দিয়ে কিন্তু কোনো কথা বেরোচ্ছে না, কিন্তু আমি শুধু এরকমভাবে দাঁড়িয়ে আছি, মানে কি হলো, কীভাবে কী হলো, ঠিক আছে। তো তারপর মা নিয়ে পড়ে ওরা বলছে, দেখো দেখো ছেলেটাকে দেখো, জল দাও জল দাও। আর ছেলেটা দুপ করে নিজেই কোল থেকে ওদের মানে নেমে দিল, নিজেই নেমে দিল, নিজেই। মানে এটা গুরুজির একটা নিশ্চয় অবশ্যই মানে এটা লীলা আছে, কৃপা আছে। তো নেমে গেল, বললো আমার কিছু দরকার নেই, আমি ঠিক আছি। ঠাকুমা কোথায়, ঠিক আছে, মানে আমার মাকে। আমার মা বলছে আমিও বাবু ঠিক আছি। হ্যাঁ, তো মায়েরও কিছু হয়নি, ওরও কিছু হয়নি, ওখানে অনেক বড় বড় ইট আরে অনেক কিছু আছে ওখানে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা বাঁচলাম, এটা একটা বড় জিনিস। আচ্ছা, একটা কথা বলি, ওরা দুজন পড়েছিল, কিছু হয়নি। এবার আমি যদি পড়ে যেতাম, তো সেখানে কিন্তু নিচে ওইভাবে এইভাবে যে স্ট্যান্ড হয়ে পড়েছিলাম, তো সেখানে মানে দাঁড়িয়ে গেছিলাম, সেখানে অনেক বড় বড় যে বাঁশ যে থাকে না, ছোট ছোট ওই বাঁশগুলো, সে মোচড়ানোর পর যেরকমভাবে স্প্রিং টাইপের থাকে না, সেরকম বাঁশগুলো ছিল। মানে আমি পড়লে মানে এপার ওপার একদম, ঠিক আছে। তা আমি কিন্তু পড়িনি, মানে আমাকে গুরুজি মানে কীভাবে মানে দাঁড় করিয়ে দিলেন, মানে গাড়িটাকে দাঁড় করিয়ে দিলেন একদম স্ট্যান্ড, গাড়িটি স্টার্ট আছে কিন্তু তখনও। যাই হোক, তারপর ওইটা একটা আমার বড় রকমের একটা দৃঢ়তা পেয়ে গেলাম আরও আমি, ঠিক আছে, ওইটা একটা আছে। তাছাড়া এরকম আরেকটা কথা, আচ্ছা, তখন কিন্তু আমার মা কিন্তু নাম দীক্ষা পায়নি, কিন্তু গুরুজি জানেন, সন্ত রামপালজি মহারাজ, যে এনারও মানে আরও মানসিক অসুবিধা হবে ইত্যাদি। তাহলে উনি আমাকে একটা মানসিক বা এরকম কিছু বিপদের, বড় রকম বিপদের আশঙ্কা থেকে উনি বাঁচালেন, ওইটা একটা হলো। দ্বিতীয় কথা হচ্ছে যে নাম দীক্ষা পাওয়ার কয়েকদিন পর, হ্যাঁ, আমি যখন বাড়ি এলাম, বাড়ি এসে পরে আমি মাকে বললাম, মা, তখন আমি একা নাম দীক্ষা পেয়েছি, বললাম মা, আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসেছি, তো আমি আমার গুরুজির চরণ পাদুকা ইত্যাদি রাখবো। তো ছেলেটা তখন অনেক ছোট, 6 বছর 5.5 এরকম কিছু। তো না মানে কিছু হয়তো করবে ঘাটাঘাটি, ঠিক আছে। তো আমি আলাদাভাবে রাখতে চাইলাম। মা বললো একদম ছাদে গিয়ে তুই রাখ। মা কিন্তু দেখেননি যে কে আমার সন্ত রামপালজি মহারাজ, কে আমার গুরুজি, কে আমার কবির সাহেব ভগবান। উনি কিন্তু তেমন কিছু বলেন, উনি বলেন তুমি ছাদে গিয়ে তুই রেখে আয়, ঠিক আছে, ছাদ ফাঁকা, আমাদের নিচেই আমরা থাকি, তো ওখানে রেখে আয়। আমি নর্মালি ওখানে রেখেছি। তারপর কয়েকদিন ভক্তি সাধনা করেছি, কয়েকদিন ভক্তি সাধনা, দাস যেমন গুরুজি যেমন করে বলেন, সন্ত রামপালজি মহারাজ আমাদের, সেভাবে করেছি।
তো কয়েকদিন করার পর একদিন মানে মায়ের একটা ব্যামো ছিল, সেটা হয়েছে কি যে মায়ের মাইগ্রেনের ব্যথা ছিল। মানে মাইগ্রেনটা এমন ছিল যে সেটা শুরু হয়ে গেলে, সেটা শুরু কখন হতো, একটু বেশি কথা বললে, একটু বেশি রান্না টান্না কাজ টাজ করলে, বা নর্মালিও হয়ে যেত অনেক সময়। এমনভাবে হতো যে মা মানে নিচে মেঝেতে শুয়ে পড়তো, রান্নাবান্না তো দূরে থাক, নিজে খেত না পর্যন্ত, ওইভাবে আমাদের চলতো। তো এটা কখন থেকে দেখেছি না, আমার মোটামুটি এখন মোটামুটি 40-41 বছর বয়স। তো মোটামুটি তখন নাম দীক্ষা 2022, মানে মোটামুটি ওই 39 কিছু বয়স ছিল। তো কি হয়েছে, যখন আমরা ছোট যখন আমরা একটু জ্ঞান হয়েছিল, 7 বছর 8 বছর 9 বছর 10 বছর এরকম কিছু, তখন থেকে আমরা মায়ের মাইগ্রেনের ব্যথাটা কিন্তু দেখেছি। তখন আমরা একটা অন্য বাড়িতে থাকতাম, পুরনো বাড়িতে, যেটা, হ্যাঁ, তো সেখানকার বাড়ি প্লাস আশেপাশে অনেকেই জানে অবশ্য। তো সেখানে কি হতো, মা বলতো ব্যথা করছে, একটু তুই মানে রুটি বা এইসব করতে করতে উনি বলতেন যে এই বেলনাটা নিয়ে একটু ঠুকে দে। তো আমরা বেলনাটা নিয়ে ঠুকতাম, মা বলতো আরও জোরে জোরে ঠুক এইখানটা মাঝটা। তো আমরা জোরে জোরে ঠুকতাম, মায়ের পছন্দ হতো না, আরও জোরে ঠুক। তো কি হতো, কখনো আলু দিয়ে ঠুকতাম, আর হাত দিয়ে ঠুকলে হাত মায়ের মানে মাথার সিঁদুরে একদম লাল হয়ে যেত। তখন বাচ্চা আমরা, আমি আর এক ভাই এক বোন, আমরা দুজনেই ঠুকতাম। তো তারপর বাবা যখন বাড়িতে আসতো, বাবার ডিউটি মানে ইসিএলে কর্মরত ছিলেন, তো বাবা যখন ডিউটি ফেরত আসতেন তখন দেখতো মায়ের মাথাটা এখানটা ফুলে যেত, মানে ব্লাড জমে যেত। পরের দিনও যদি ওই ব্যথাটা আসতো, পরের দিনও বলতো তুই ওর ওপরই ঠোক, এতটা অসুবিধা ছিল মায়ের, ওই মানে ব্লাডটার ওপরই ঠোক, ঠিক আছে। তো এরকম ছিল। তো সেই ব্যথাটা মানে বাবা যেহেতু ইসিএল কর্মরত ছিলেন, সরকারি বেসরকারি নানা রকম ডাক্তারকে দেখিয়েছিলেন, লাস্টে যখন ঠিক করতে পারলো না কেউ, তখন বললেন এটা ওনার মনের রোগ। একদম নানা রকম যে সমস্ত মাথার ছবি টবি সব করেছিলেন। তারপর সেটা ছিল আমাদের তখন, ওই তো বললাম মোটামুটি 10 বছর এরকম কিছু বয়স, তখন থেকে দেখছি। তার আগের থেকে হয়েছে মা যেটা বলে। তাই এবারে কি হয়েছে, যখন আমার বয়স 39-38 বছর বয়স, 2022, তখন গুরুজির স্মরণে আসার পর ওই চরণ পাদুকাই শুধু রাখা হয়েছে, মা জানেও না কিছু যে কে। তো মাকে স্মরণে নিয়ে নিলেন গুরুজি কীভাবে, ঠিক আছে। সেটা কীরকম না, একদিন মানে যেটা আমার মা বলেন যে একদিন মা আমাকে বলছেন, হঠাৎ বলছেন যে তোর গুরুকে আমাকে দেখা, তোর কবির সাহেব না কি গুরু বলিস, আমাকে দেখা। তা আমি বললাম কেন, তুই আমাকে দেখা। তা আমি ছাদে নিয়ে গেলাম মাকে, আস্তে আস্তে ছাদে নিয়ে গেলাম। ছাদে বললাম যে ইনি আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ, আর ইনি কবির ভগবান। তো মা বলছে না কবির ভগবানকে না, আমি এই সন্ত রামপালজি মহারাজ তোদের গুরুজি এসছিল আমার কাছে, কবির ভগবান না, তোদের গুরুজি এসছিল সন্ত রামপালজি মহারাজ। আর এই কোট পরে, মানে গুরুজির ওখানে একটা কালো রঙের জ্যাকেট আর সাদা রঙের যেরকম ড্রেস আমরা দেখি, ওই জিনিসটাই মা বললেন ইনি একদম ডাইরেক্ট ইনি এসেছিলেন আমার কাছে। তা আমি বললাম মা কীরকম, না মা বলছে কীরকম টাইমে এসেছিলেন, না মা বলছে যে ভোরের দিকে। আমরা তুমি কি স্বপ্নে দেখে, স্বপ্নে আমি দেখছি, ঠিক আছে। তো উনি বলছেন আমি দেখছি, ওনার সাথে আমি কথা বলছি। কীরকম কথা, মানে প্রথমে উনি দেখছেন, তারপর কেউ কিছু উনি জানতেন না যিনি আমাদের গুরুজি। তো উনি জাস্ট একটা আত্মা থেকে একটা সাড়া পেয়ে, ও ঠাকুর। তার আগে একটু ঘটনাটা বলি, মানে মায়ের একটু বলতে ভুলে গেছি। মানে মায়ের তার আগের দিনে, ওই গুরুজি আসার আগের রাত্রে মায়ের প্রচণ্ড ব্যথা, ওই ব্যথাটা হয়েছিল, প্রচণ্ড ব্যথা, ঠিক আছে। তো এত ব্যথা হয়েছে যে মা বলেছে আমাকে খেতে দাও না, যেরকম আগে বলতো, তার থেকেও মায়ের অনেক ব্যথা, মা যেটা বলে, ঠিক আছে। সেই সময় মা মেঝেতে শুয়ে দিয়েছিল, আর আমার বাবা উনি বিছানাতে ছিলেন, ঠিক আছে, আর মা মেঝেতে ছিল। তো এইবারে কী হচ্ছে, ভোরের দিকে কেউ একজন মানে মাকে জোরে জোরে এরকম করছেন, ঠিক আছে। তখন মা ভাবলো কি যে তাহলে মানে আমার বাবা হয়তো উঠাচ্ছে ভোরের দিকে, মানে বাবা উঠায়। তার কারণ হচ্ছে আমাদের দুটো গরুও ছিল, গরু বাছুর। অনেক সময় গরু বাছুরের জন্য উঠায় ভোরের দিকে, অনেক সময় অন্য কিছু কারণের জন্য উঠায়। তো মায়ের মানে একটু মনের মধ্যে একটু রাগ চলে এসছে যে আমার তুমি, মা যেটা বলে যে আমার তুমি এত কষ্ট দেখলে, সারা রাত খাই নাই, তাও তুমি আমাকে এইভাবে ভোরে উঠাচ্ছ। তো 2-3 বার যখন উঠাচ্ছে, মা উঠতে চাইছে না, 2-3 বার যখন জোরে জোরে মারছেন কেউ একজন, তখন উনি এইভাবে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন না আমার বাবা তো বিছানাতেই আছে, আর বয়স্ক
ঠিক আছে, এবার হট করে এসে তো চলে যাবে না ভোরবেলায়, ঠিক আছে। তারপর উনি রিটার্ন এইভাবে তাকিয়ে দেখছেন, না আমার গুরুজি আছেন। তো সেই সময়কার কথা বলছি। তো উনি ওইভাবে দেখছেন। তো মা বলছে আমি জেগে আছি, আমি ঘুমাইনি, জেগে আছি। তো আমি বললাম মা তুমি কি বললে? না বলছে আমি বুঝতে পারলাম যে ওদের ঠাকুর বটে। তখন আমি বললাম হো ঠাকুর, এরম করে মা বললেন। তো আমরা মা প্রণাম করলেন না? মা তো বলছে আমি তো জানি না কেমন কি প্রণাম করতে হয় তোদের। তো যাই হোক, তো তারপর আমি কি, তারপর গুরুজি, তারপর আমার মায়ের সাথে গুরুজির নাকি কিছু কথোপকথন হয়েছে 2-3 মিনিট 4 মিনিট, মানে বুঝুন, হ্যাঁ, যে আমি জানতে পারিনি। তারপর গুরুজি হাসছেন, দিয়ে হেসে হেসে কিছুক্ষণ পর চলে গেলেন। এইবার গল্পটা হচ্ছে কি, সেই 2022 আর আজ হচ্ছে 2026, ঠিক আছে। সেই মাইগ্রেনের ব্যথা মায়ের উধাও হয়ে যায়। আচ্ছা, তার কিছু পরে অবশ্য মাও নাম দীক্ষা নিয়ে নিয়েছেন এখন বর্তমানে। তো এইসব লাভগুলো পাই। তাছাড়া আরও অনেক কিছু লাভ আছে, যেমন বলতে পারেন যে আমার বাবা এখন নাম দীক্ষা পায়নি যদিও, কিন্তু বাবারও অনেক মানে কি বলবো, যেমন অনেক বিড়ি সিগারেট খেতেন। যখন জানতে পারলো যে এদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ ইনি আদেশ দেন না এইসব, তা আমরা তার জোর করে বাড়ি থেকে তো আর ইয়ে করতে পারবো না, ঠিক আছে। তো আমার কিছুদিন আগে আমি বাবাকে বললাম বাবা এরকম এরকম ব্যাপার, হ্যাঁ। তো বাবা বলছে যে আমাকে কোনোদিন খেতে দেখেছিস? হ্যাঁ, আমিও দেখ ছেড়ে দিয়েছি। আসল গল্প ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমিও জানি বাবা ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা জানি অবশ্য বাবার মতন বললেন, ঠিক আছে, আমরা জানি ওটা গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাজ আছে। তো এরকম ছোট বড় অনেক লাভ পেয়েছি ভৌজি। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আপনি জীবনে অনেক লাভ পেয়েছেন। আমাদের দর্শকদেরকে আপনি কি বার্তা দিতে চান? দেখুন, বার্তা বলতে ওটা তো বার্তা বা সন্দেশ, ওটা তো আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজজি দিয়ে থাকেন। তো আমি আমার নিজের মত হিসাবে বলতে পারি যে আমি যেভাবে এখানে এসেছি, আজকাল যুব সমাজ শিক্ষিত আছে, তো অনেক নলেজ রয়েছে তাদের, অনেক প্রবচন দেখেন তারা। তো আমি যেটা বললাম পূর্বেই, যে কিছু একটা তৃষ্ণা ছিল, যে তৃষ্ণাটা আমার মিটেছে। তো তারাও যদি সন্ত রামপালজি মহারাজের যদি সৎসঙ্গগুলো শুনেন, ঠিক আছে, এই সাধনা চ্যানেল বা আরও অন্যান্য চ্যানেলও রয়েছে, তো এইগুলোর মাধ্যমে যদি সৎসঙ্গগুলো যদি একটু মনোযোগ সহকারে যদি শুনেন, হ্যাঁ, আর যেটা উনি আঙুল দিয়ে দেখাচ্ছেন সেইগুলো মেলাতেও পারেন ওনারা এখন, ঠিক আছে। তো তাহলে পরে ওনারাও কিন্তু অনেক লাভ পেয়ে থাকবেন, যেভাবে আমি পেয়েছি। এটা আমি অনুরোধ করতে চাই। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসতে গেলে আমাদের দর্শকদেরকে বলুন কিভাবে আসা যায়। হ্যাঁ, আমি কিছু মুহূর্ত আগেই বললাম যে এই যারা টিভি দেখছেন এখন বর্তমানে, তারা এই যে স্ক্রিনে যাচ্ছে আমার, হ্যাঁ, এই যে নাম্বারটি যাচ্ছে, এই নাম্বারে আপনারা কল করতে পারেন, ঠিক আছে। তো কল করলে পরে ওনারাই বলে দেবেন, কারণ কি বিভিন্ন জেলার মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন নামদান সেন্টার এখন চালু হয়ে গেছে গুরুজি দয়ায়। ধন্যবাদ। ধন্যবাদ।